হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেক দিন ভিডিও দিতে পারতেছিলাম না, নেট প্রবলেমের কারণে। আপনারা অনেকে জানেন বাংলাদেশে ডেটা ছিল না 10 দিন, আর এর মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট ছিল না 5 দিন। যেহেতু আমি ব্রডব্যান্ড ইন্টারনেট মানে ওয়াইফাই যেটাকে বলা হয় সেটা ইউজ করি, যার কারণে 5 দিন পরেই ইন্টারনেট পাইছি। কিন্তু তারপরেও কোনো ভিডিও দিতে পারিনি, যেহেতু বাংলাদেশে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সব বন্ধ ছিল, যার কারণে ভিডিও দিতে পারিনি। ভিপিএন দিয়ে ফেসবুক চলছে, কিন্তু তারপরেও ভিপিএন দিয়ে পেজ ইউজ করি নাই, আইডি ইউজ করছি। মানে সব কিছু ইউজ করছি ভিপিএন দিয়ে, ফেসবুক বলেন, টিকটক বলেন, মানে সব কিছু ইউজ করছি। একদিন আসছিলাম, পেজও আসছিলাম, আসার পরে রিলস আপলোড দিছিলাম, কিন্তু তারপরে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ইউটিউবে দেখলাম, ইউটিউব আবার ভিপিএন ছাড়াই চলছে, যার কারণে ইউটিউব দেখতে পাচ্ছি। ইউটিউবে অনেক ভিডিওতে দেখছি মানে ভিপিএন চালালে অনেকটাই ক্ষতিকারক, আইডি বা পেজ যেটাই হোক সব কিছুর জন্য ক্ষতিকারক। তারপরে দেখা গেছে ভিপিএন চালানো বাদ দিছি, আইডিতেও সক্রিয় ছিলাম না। আর এখন দেশের যে একটা পরিস্থিতি, সারা দেশেই আন্দোলন চলতেছে, শিক্ষার্থীরা অনেক জায়গায় অনেক সময় অনেকটাই আন্দোলন করে যাচ্ছে। মানে সবারই প্রয়োজন, যার কারণে সবারই সর্বস্তরে মানুষের প্রয়োজন, যার কারণে যে যেখান থেকে পারেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন, পারলে নিজে যাবেন আন্দোলন করতে। আর যদি আপনি ভেবে থাকেন যে আমার তো এখন কোনো চাকরির প্রয়োজন নাই, দেখা গেছে আমি অনেকটাই বড় হয়ে গেছি যার কারণে আমার কোনো চাকরির প্রয়োজন নাই, এইটা যদি ভেবে থাকেন তাহলে মানে আপনি ভুল ভাবছেন। দেখা গেছে আপনার পরবর্তী প্রজন্ম মানে আপনার ছেলে, আপনার নাতি, আপনার মেয়ে, এরাও কিন্তু একদিন বড় হবে। দেখা গেছে তারা তখন চাকরি পাবে না, তখন আপনি নিজেই ভাববেন যে কি করছি। তখন যদি আন্দোলনটা তাদের সাথে করতাম, তাহলে আজ আমার ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই আজ ভালো একটা পজিশনে থাকতে পারতো। যে দেশে শিক্ষকদের উপর হাত তোলা হয়, নির্যাতন করা হয়, জ্বালা যন্ত্রণা করা হয়, সে দেশে শিক্ষায় জাতির মেরুদণ্ড হয় কিভাবে? শিক্ষা হচ্ছে জাতির মৃত্যুদণ্ড। এখন যেভাবে মানে যেইটা চলছে বুঝতে পারছি, সেই অনুযায়ী শিক্ষা জাতির মৃত্যুদণ্ড, মেরুদণ্ড হতে পারে না। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা বলতে পারে না যে শিক্ষা জাতির মেরুদণ্ড। যে দেশে নিজের অধিকার চাইলে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, সেই দেশ স্বাধীন হতে পারে না। এগুলো দেখার জন্য দেশ স্বাধীন করা হয়নি। বাংলার মানুষ হাসতে চায়, বাংলার মানুষ প্রাণ খুলে বাঁচতে চায়। এসব জ্বালা যন্ত্রণা, অন্যায়, অত্যাচার, অবিচার আর সহ্য করতে চায় না বাংলার মানুষ। তাই সর্বস্তরের মানুষ, আপনারা সবাই যে যেখান থেকে পারেন আন্দোলনে নেমে পড়ুন। আর আপনারা অনেকেই হয়তোবা জানেন, পুলিশ পদত্যাগ করছেন, আইনজীবীরা মুখ খুলছেন, শিক্ষকরা রাজপথে নামছেন, প্রবাসীরা সংহতি জানাচ্ছেন, সাংবাদিকরাও কথা বলছেন। কতক্ষণ দমিয়ে রাখবেন? শুরু হয়ে গেছে কিন্তু, বসন্ত এভাবেই আসে। আর আন্দোলন কখনোই থামানো যাবে না। শিক্ষার্থীরা, অভিভাবকরা, সংবাদকর্মীরা, দেখা গেছে সবাই জানে যে শিক্ষার্থীরা তাদের বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ইনশাল্লাহ জয় হবেই। আর বিশেষ করে সরকারি যেসব বাহিনী আছে, যেমন বিজিবি, পুলিশ, এরা যেহেতু সরকারের চাকরি করে, সেহেতু তারা তাদেরকে যা অর্ডার করে তারা তাই করে। কিন্তু আমি বলবো যে ওই চাকরি ছেড়ে দিন যে চাকরির জন্য দেশের মানুষকে গণহারে গণহত্যা শুরু করে দিবেন। ওই চাকরি করার কোনো প্রয়োজন নেই, যে চাকরির জন্য নিজের হাতে নিজের সন্তানকে গুলি করে মারতে হবে। আপনারা হয়তো বা জানেন, এক পুলিশ তার নিজের সন্তানকে গুলি করেছে। কিসের জন্য করেছে? তার চাকরি বাঁচিয়ে রাখার জন্য। সে যদি জানতো এখানে তার ছেলে আছে, তাহলে কিন্তু সে কখনোই গুলিটা করতো না। কিন্তু তারা এটাও তো ভালো করে জানে যে তারাও তো কারো না কারো সন্তান, তাদেরকে কিভাবে গুলি করি? তাদের বুক কি একটুও কাঁপে না? এজন্য আমি বলি কি, যে চাকরির জন্য নিজের দেশে গণহত্যা চলবে, নিজের হাতে গুলি করতে হবে, সেই চাকরি ছেড়ে দিন। আর এখন সরকার নিজেও জেনে গেছে যে তার সময় শেষ। তার আর এই দেশে ওইরকমভাবে মানে ওই রকমটা থাকতে পারবে না। সরকার নিজেই পদত্যাগ করবে। আপনারা শুধু আন্দোলনটা চালিয়ে যান, বন্ধ করবেন না প্লিজ। আপনাদের বিজয় অতি নিকট। আর আপনারা এটা বলতে পারেন যে ভিডিওতে এত পেঁচাল না পেরে আপনি আন্দোলনে আসতেছেন না কেন? যেহেতু আমরা গ্রামে থাকি, মনটা গ্রামে মানে দেহটা গ্রামে থাকলেও মনটা অলওয়েজ মনে করেন যে আন্দোলনেই থাকে।
আর আমাদের এখানে ওইরকম আন্দোলন করার মতো সিচুয়েশন নেই, মানে আছে, সব জায়গায় আছে, কিন্তু তারপরেও কেউ বের হয় না, ঠিক আছে, যার কারণে আন্দোলন করতে পারি না। একদিন হয়েছিল আন্দোলন, গিয়েছিলাম, ভিডিও আছে পেজে, দেখে আসবেন। আর আমরা কোটা সংস্কার চেয়েছিলাম, কোটা সংস্কার পেয়েছি, এখন আমরা রাষ্ট্র সংস্কার চাই, যার কারণে আমাদের আন্দোলন করতেই হবে। আর আমাদের ভাইদের যতগুলো ভাই বোনদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছাড়ার দাবি জানাচ্ছি। আর তাদের জন্য আপনারা দোয়া করবেন যেন তারা তাড়াতাড়ি ছাড়া পায়। আর যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভাইদের জন্য সবাই দোয়া করবেন। আমিও দোয়া করব ইনশাল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, আসসালামু আলাইকুম।